ওকে, তোমরা একটা কাজ করো যে যেহেতু আমরা এটা একটা ক্লাস নিচ্ছি না, মোটা দাগে হচ্ছে কেমিস্ট্রি প্রিপারেশনটা তুমি কীভাবে নিবা, তোমার হাতে এখন 6 দিন আছে। তো 6 দিনের একটা কম্প্যাক্ট প্ল্যান লাগবে, অ্যান্ড সেই প্ল্যান অনুযায়ী একটা রুটিন করে দিতে হবে তুমি কীভাবে এই 6 দিন পার করবা, কীভাবে করলে টার্গেট 200-তে 200 আমরা যেন কনফার্ম করতে পারি, এইরকম একটা লক্ষ্য নিয়ে আসলে আগাচ্ছি আর কি আমরা। তো তোমরা একটু ভিডিওটাকে একটু শেয়ার করে দিবা, অ্যান্ড আমিও আসলে ভিডিওটা একটু শেয়ার করে নিই, শুধু তোমাদেরকেই বললাম তাহলে তো হইলো না, তাই না? আমরাও একটু ভিডিওটা একটু শেয়ার করে নিচ্ছি যাতে করে 25 ব্যাচের ভাইয়াপুরা যারা আছে তো তারা যেন আমাদের সাথে কানেক্ট হতে পারে আর কি, ঠিক আছে? ওকে, হ্যাঁ, ফারুক আহমেদ, আকাশ বলছো, হ্যাঁ আসি, ঠিক আছে, সবাই হাজির হয়ে গেছে। গ্রেট। মিতুল, মিতুলকে আমি সেই ফার্স্ট ইয়ার থেকে চিনি। হ্যাঁ, একদম আমাদের অফলাইনে ক্লাস করছিল মিতুল। আচ্ছা, আর কথা বলতেছি না, আমরা শুরু করে দেই। মানুষ আসতে আসতে আমরা একটু শুরু করে দিই আর কি। ফার্স্ট অফ অল যদি কিছু কথাবার্তা বলা হয়, যদি কথাবার্তা যদি বলি, সেটা হলো যে তোমাদের কাছে এখন বাকি আছে কয়দিন মাত্র, তোমাদের কাছে মাত্র বাকি আছে এখন হচ্ছে যে 6 দিন বাকি আছে আর কি। তো এই 6 দিনে ডান, তো তোমাদের কাছে এই 6 দিন যে বাকি আছে, তো এই 6 দিনের মধ্যে তোমার আসলে প্রিপারেশনটা কীভাবে করলে তোমার 200-তে 200 জন্য পাওয়া যায় আর কি। আগে একটা বলে রাখি, ম্যারাথন বা ওয়ান শট যেখানে কিনা একটা ছোট্ট ক্লাসে 5 ঘন্টা বা 6 ঘন্টার একটা ক্লাসে আমি তোমাকে সম্পূর্ণ কেমিস্ট্রিটা পড়াই দিতে পারবো, যেটার মাধ্যমে আমি তোমাকে কনফার্ম করতে পারবো যে তোমার 200-তে 200 আসবে, এইটা মনে হয় না এই মুহূর্তে আমার দ্বারা বলা আসলে সম্ভব। হ্যাঁ, আমার দ্বারা বলা সম্ভব না, কারণ আমি আসলে প্রশ্ন তো ক্র্যাক করতে পারবো না, রাইট? বাট তোমার কাছে যেহেতু 6টা দিন আছে, আমরা কিছু ক্লাস আগের থেকে নিয়েছিলাম, সেই ক্লাসগুলোকে কীভাবে ইফেক্টিভলি পড়লে তুমি সব কিছু ভালোভাবে আগে যেতে পারবে আর কি। তো সেই প্ল্যানটাই আসলে এখানে দেওয়া হবে। তোমাদের মনের মধ্যে যতগুলো প্রশ্ন আছে, সোহান ইসলাম, তুমি সবগুলো প্রশ্ন এখানে ড্রপ করতে পারো, আমি সবগুলো শুনবো। আমি একটু আগাই যাই, তারপরে যখন বলবো যে প্রশ্ন করো, তখন আমি তোমাদের প্রশ্নগুলো একটু দেখলাম আর কি। হ্যাঁ, নাহলে আমি দেখা গেলো কথা বলে গেলাম, বাট তোমাদেরগুলো একটু আমি এড়াই গেলাম আর কি। তো তখন দেখা যাবে যে মন খারাপ লাগলো যে ভাই আমার প্রশ্নটা মনে হয় শুনলো না। তো আমরা আস্তে আস্তে একটু আগাই যাই, চলো। তো শুরুতেই যদি আমরা একটু আসি যে আমাদের কাছে আমাদের কাছে এই 6 দিনের মধ্যে আমাদের আসলে কী কী করা লাগবে আর কি। আমাদের কাছে আসলে দিন আছে হলো 6টা, অ্যান্ড আমাদের কাছে চ্যাপ্টার আছে কয়টা? আমাদের কাছে চ্যাপ্টার আছে এখন হচ্ছে 8টা, তাই না? চ্যাপ্টার আছে হচ্ছে 8টা। ফার্স্ট পেপার থেকে আমাদের কাছে আছে 4টা চ্যাপ্টার, আর সেকেন্ড পেপার থেকে আমাদের কাছে আছে হচ্ছে কটা চ্যাপ্টার বলো তো? 8টা চ্যাপ্টার আছে আর কি, মানলাম। অ্যান্ড আমরা যখন প্রিপারেশনটা নিব, তো প্রিপারেশন নেওয়ার সময় আমাদেরকে টার্গেট রাখতে হবে কোথায়? একটা টার্গেট রাখতে হবে সিকিউতে, একটা টার্গেট রাখতে হবে আসলে এমসিকিউতে, তাই না? আর একটা হচ্ছে কি, আমাদের আবার টার্গেট রাখতে হবে ক প্লাস খতে, আমাদেরকে টার্গেট রাখা লাগবে। আমরা কেন এই দুইটাতে টার্গেট রাখতেছি? কারণ আমাদের টার্গেটটা হইলো যে কোনোভাবেই হোক আমাকে 200-তে 200 পাইতেই হবে আর কি। এটা হচ্ছে আমাদের টার্গেট, রাইট? তো 200-তে 200 পাওয়া খুব জটিল কাজ না, এইচএসসিতে আসলে পাওয়া সম্ভব, তবে তুমি যদি গুছিয়ে পড়ো অ্যান্ড তোমার নিজের প্রতি যেন একটা তোমার জন্য ভরসা যেন থাকে আর কি, ঠিক আছে? ওকে, তো আমরা কি কাজটা করতে পারি এটার জন্য? আমরা 6 দিনটাকে ভাগ করে নিব, আসলে দুইটা ভাগে ভাগ করে নিব আর কি। একটা ভাগে রাখতেছি হচ্ছে 2.5 দিন, একটা ভাগে রাখতেছি হচ্ছে 3.5 দিন আর কি, তাই না? তাহলে এই 2.5 আর 3.5 এই দুইটাকে যদি আমরা যোগ করি, তখন আসতেছে আমাদের কাছে 6 দিন আর কি। তো এই 6 দিন আমাদেরকে কি করতে পারি? আমাদের সেকেন্ড পেপারে যদি চিন্তা করি, সেকেন্ড পেপারে আমাদের কাছে এই চ্যাপ্টারগুলো আছে, তাই না? একটা হচ্ছে পরিবেশ রসায়ন, একটা হচ্ছে জৈব রসায়ন, 3 নাম্বার পরিমাণগত রসায়ন, 4 নাম্বার হইলো তড়িৎ রসায়ন আর কি। ফার্স্ট পেপারের মধ্যে আমাদের কাছে আছে কি কি? এইগুলো চ্যাপ্টার আছে। এখানে কি কেউ এমন আসো যে কিনা আমাদের, এটা হচ্ছে 2 নাম্বার চ্যাপ্টার, তাই না? যে কিনা আমরা চ্যাপ্টারের নামগুলো জানি না আর কি, চ্যাপ্টারের নাম জানি না বাট পড়াশোনা করে যাইতেছি, এরকম কি কেউ আসো? একটু সারা দিও তো, কে কে আসো এরকম। যাই হোক, আমাদের কাছে এই চ্যাপ্টারগুলো আছে। তো এই চ্যাপ্টারগুলোর থেকে আগে একটু ম্যাপিং করে নিই যে কোন চ্যাপ্টার থেকে সিকিউ কয়টা আসে আর কি, একটু হালকা পাতলা দেখো। যদি আমরা সেকেন্ড পেপার থেকে চিন্তা করি, তো পরিবেশ রসায়ন থেকে দেখা যায় যে 2টা সিকিউ আসে, জৈব রসায়ন থেকে দেখা যায় যে 3টার মতো সিকিউ আসে, বাট 2টা মাস্ট আসবে, তো 3টাও আসতে পারে আর কি, এরকম। পরিমাণগত রসায়ন থেকে আসে দেখো যে 2টা, আর তড়িৎ রসায়ন থেকে আসে হচ্ছে 1টা। এই হলো এখান থেকে আমাদের মোট 8টা সিকিউ। আর এমসিকিউ এর ক্ষেত্রেও এরকম আছে, এমসিকিউ এর ক্ষেত্রেও এরকম পার্সেন্টেজ দিয়ে বলা যায় আর কি, বাট একদম প্রিসাইজলি বলতে পারবো না যে কোন চ্যাপ্টার থেকে আসলে কতটাই আসবে আর কি। বাট এরকম মোটামুটি রাখতে পারো এই চ্যাপ্টারগুলোর থেকে এতটা করে আসবে, রাখলা। আর ফার্স্ট পেপার থেকে যদি চিন্তা ভাবনা করি, গুণগত রসায়ন থেকে থাকতেছে 2টা, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন থেকে থাকবে হচ্ছে 3টা, 2টা মাস থাকবে, তবে আরেকটা জিনিস আসলে এক্সট্রা করে আসতে পারে। তো 3টা আসলো। রাসায়নিক পরিবর্তন থেকে থাকবে হচ্ছে 2টা, আর কর্মমুখী রসায়ন থেকে থাকবে হচ্ছে 1টা।
এই হলো আমাদের কাছে এখান থেকেও 8টা সিকিউ। আমাদের কাছে মোটামুটি একটা ম্যাপ তো হয়ে গেছে, অ্যান্ড এইটা আসলে সবারই আসলে জানাশোনা ছিল আগের থেকে আর কি, রাইট? ওকে, এবার একটা জিনিস খেয়াল করে দেখো তো, তোমরা আগে একটা জিনিস বলো, আমাদের কাছে এই 2.5 দিন এবং 3.5 দিন কোনটা আগে আমরা শুরু করবো আর কি? আজকের থেকে পড়াশোনা যদি শুরু করি কোনটা আগে শুরু করবো? ফার্স্ট পেপার শুরু করবা নাকি আসলে সেকেন্ড পেপার শুরু করবা? তোমরা তো মাত্র শেষ করবা আর কি, বলো তো তোমরা কোনটা আগে শেষ করবা না কোনটা আগে শুরু করবা আর কি? বলো তো কোনটা আগে শুরু করবে, একটু কমেন্ট করো, কোনটা আগে শুরু করবা? আরে মিতুল, তুমি নাম জানো না, তোমার বকা দেওয়া উচিত। কোনটা আগে তোমার শুরু করা উচিত? কারণ তোমরা তো একটা প্ল্যান তো করছোই নিশ্চিত, তাই না? যেহেতু পরীক্ষা দিয়ে আসছো সেই দুপুরবেলা, সেখান থেকে শুরু করে এখন একটা লম্বা সময় পাইছো, একটা তোমার প্ল্যান জানা উচিত তুমি কোনটা শুরু করবা, রাইট? সেকেন্ড পেপার দিয়ে শুরু করা উচিত। আচ্ছা, তো সেকেন্ড পেপার দিয়ে যদি আমরা শুরু করি, কেউ একজন কমেন্টে এইটা লিখবা যে কেন আমি এই দুইটা চ্যাপ্টারকে, সেকেন্ড পেপারে একটা চ্যাপ্টার আর ফার্স্ট পেপারে একটা চ্যাপ্টারকে এরকম একটা ভিন্ন কালার দিয়ে লিখছি আর কি। কেউ যদি পারো একটু কমেন্টে জানাইও যে কেন আসলে এই দুইটাকে একটা কালার দিছি আর কি, একটু বলতে পারবা? আগে একটা জিনিস বলে রাখি, আমাদের সবার মধ্যে একটা ঝামেলা আছে, বা একটা ঝামেলা আছে কোনটা নিয়ে? জৈব রসায়ন নিয়ে আর কি। যে ভাইয়া আমি তো আসলে জৈব রসায়ন আগে পড়িনি, যেহেতু আমার জৈব রসায়ন আগের থেকে পড়া ছিল না, বা আমি যদি পড়েও থাকি আমি আসলে ভুলে যাই, এখান থেকে যদি কোনো সৃজনশীল আসে আমার দ্বারা আসলে ভাই এটা ক্র্যাক করা পসিবল না। সো দ্যাট ইজ হয় আমার মনে হইতেছে আমি সবার আগে, মানে সবার শেষে গিয়ে এটা পড়বো, পারলে আমি এটা না করেই আগে যাবো আর কি, রাইট? এরকম ব্যাপারটা। এরকম অবশ্যই অনেকগুলো পাবলিক আছে। একটু আগে একজন আমার খুবই ক্লোজ একজন স্টুডেন্ট, তো তার সাথে কথা হচ্ছিল, ও ওই প্ল্যান করে ফেলছে যে জৈব রসায়নটাকে ভাইয়া বাদ দিয়ে আমরা হিসাব নিকাশ করবো আর কি। এটা কখনোই একটা ওয়াইজ ডিসিশন হবে না। ধরলাম তুমি সিকিউটা বাদ দিতেছো, বাট তোমাদের কাছে তো এমসিকিউ পার্টটা আছে নাকি? তো তুমি সিকিউ পার্ট বাদ দিলা, বাট তোমাকে এমসিকিউ তো দাগাইতেই হবে, তো তোমাকে অ্যাজ এ হোল তোমাকে জৈব রসায়ন কিন্তু পড়তেই হবে আর কি। তো আমি যেটা কথা বলবো, তোমরা কি কেউ এই বইটা পড়ছো? তোমরা কি কেউ এই বইটা পড়ছো? ইট দ্যাট ফ্রগ, এই বইটা কেউ পড়ছো? এই বইটা পড়ছো? একটু বলতে পারবা কেউ কি এই বইটা পড়ছিলা? আমি বলে দিচ্ছি, হ্যাঁ শোন, আমি এখনই বলে দিচ্ছি যে কোনটা তুমি আগে শুরু করবে, কোনটা তুমি পরে শুরু করবে আর কি। আমি এখন রুটিনটাই দিয়ে দেবো যে কোন তারিখে তুমি কোনটা করবা। কেউ যদি এই বইটা না করে থাকো তাহলে একটু হালকা কথাবার্তা বলি। এখানে তো অনেকগুলো কথাবার্তা আছে, তার মধ্যে একটা কথা আছে এরকম, তোমার যদি অনেকগুলো কাজ থাকে, যে কাজটা সবচেয়ে জটিল, তো ওই কাজটা দিয়ে তুমি আগে শুরু করো আর কি। তো আমরা ঠিক ওইটাই ফলো করব। আমাদের প্রিপারেশনের জন্য আমরা সবার আগে পড়বো হচ্ছে জৈব রসায়নটাকে, সবার আগে পড়বো আর কি এটাকে। তারপরে আমরা আস্তে আস্তে সামনের দিকে একটু আগে যাবো। তো ওই প্ল্যানটা একটু সামনে দেখি চলো। রুটিনটা তোমার দিয়ে দিতেছি, এটা হচ্ছে তোমার কাছে কমপ্লিটলি রুটিন, তুমি এভাবেই কাজ করবা। আজকে তোমার কাছে হচ্ছে 13 তারিখ, তুমি আজকে এখানে এখানে ধরো 7:30টার সময় লাইভে আসার কথা ছিল, আমরা আসছি হচ্ছে 8টায়, প্যারা নেই। তো দেখা যাইতেছে কি আজকে তোমাকে যে এই লাইভটা করতেছে, এই লাইভের মধ্যে তোমাকে এই রুটিনটা তোমার দিয়ে দিতেছি আর কি, রুটিনটা দিয়ে দিচ্ছি। কালকে 14 তারিখ, 7 ঘন্টা সময় লাগবে তোমার এই জৈব রসায়নটা শেষ করতে। এটা তুমি তাহলে পাবা কোথায়? আমাদের কেমশট নামে অলরেডি একটা সিরিজ আছে, তো ওই সিরিজের প্লে লিস্টের মধ্যে তুমি এটা পেয়ে যাবে আর কি। তো 7 ঘন্টায় পুরো জৈব রসায়নটাকে শেষ করা আছে। কীভাবে শেষ করা আছে? একদমই বেসিক থেকে টপিকগুলো পড়ানো আছে, পাশাপাশি ওই টপিকটার উপরে কি সিকিউ আসতে পারে, কি এমসিকিউ আসতে পারে, সব কিছু ওখানে পড়াই দেওয়া আছে। তো যেহেতু 7 ঘন্টায় আমি তোমাকে ইনশিওর করতেছি পুরোটা শেষ হয়েছে, যেহেতু আমি তোমাকে ক্লাসটা নিয়ে রাখছিলাম, তার মানে তোমার জাস্ট 7 ঘন্টা সময় দিয়ে আমার কথা আবার যেহেতু আস্তে আস্তে যায়, তুমি আসলে কোনো স্পিড কমাবা না, যে স্পিডে আছে ওই স্পিডেই ক্লাস শেষ করবা। তাহলে তোমার কাছে কালকে তুমি জৈব রসায়নটাকে আগে শেষ করবা, এটা তোমার প্রথম কাজ। এরপর কাজ হচ্ছে 15 তারিখ। 15 তারিখ তুমি পরিবেশ রসায়ন আর তড়িৎ রসায়ন এই দুটো শেষ করবা। এই দুটো ক্লাস মিলে হলো 7.5 ঘন্টা যাবে আর কি, এই দুটো ক্লাস মিলাই। বাট মাথায় রাখবা, তোমার এইচএসসি পরীক্ষার জন্য যতটুকু দরকার সব কিছু এখানে করানো আছে, যতটুকু দরকার পুরোটা এখানে করানো আছে, কোনো কিছু গ্যাপ নেই। আচ্ছা, তো তুমি কি করবা? 15 তারিখে এসে তুমি এই দুটো চ্যাপ্টার করবা। 16 তারিখে এসে তুমি হচ্ছে পরিমাণগত রসায়নটা পড়বা। পরিমাণগত রসায়ন যখন আমরা পড়তে যাই, তখন আমরা এখান থেকে দেখি টাইট্রেশন বলে একটা টপিক আছে, এটাই আসলে আমাদের কাছে মূল টপিক এখানকার, তাই না? কারণ টাইট্রেশনকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো অ্যাসিড বেস টাইট্রেশন আর একটা হচ্ছে রেডক্স টাইট্রেশন, এরকমভাবে দুইটা ভাগে ভাগ করা যায়, তাই তো? তার মধ্যে এই অ্যাসিড বেজের যে ম্যাথগুলো আছে না, ওই ম্যাথের সাথে রাসায়নিক পরিবর্তনের একটা সরাসরি একটা মিল বন্ধন আছে আর কি, কারণ ওখানেও অ্যাসিড বেজ আছে, এখানেও দেখা যায় যে অ্যাসিড বেজ আছে। এই জন্য কথাটাকে তোমাকে বলতেছি, তুমি 16 তারিখে যখন পরিমাণগত রসায়ন শেষ করবা, মাত্র 4 ঘন্টা, এই যে এখানে 4 ঘন্টা দিয়ে দেওয়া আছে, তারপরে 17 তারিখে তুমি এসে কি করবা? রাসায়নিক পরিবর্তনটাও শেষ করলা। এটা শেষ করার সাথে সাথেই তোমার কাছে ম্যাথগুলো একটু ইজিও লাগবে,
তারপরে হচ্ছে তুমি কর্মমুখী রসায়নটা শেষ করবে আর কি। কর্মমুখী রসায়নটাকে আমি সবচেয়ে ছোট করে ক্লাসটা নিয়েছিলাম, 30 মিনিটের মনে হয় একটা ক্লাস, কম্প্যাক্টভাবে একটা নেওয়া একটা ক্লাস আছে। তুমি চাইলে এই দুইটাকে মিলে 4.5 ঘন্টা করে ক্লাস করবে। তুমি দেখো তোমার একদিনে প্রথম 2 দিন একটু বেশি কষ্ট করতে হইতেছে, বাট পরের দিনগুলোতে একটু হচ্ছে যে কম কম করে সময় নিয়ে তুমি যদি ক্লাসগুলো করো, তাহলে তোমার কাছে বাসায় নিজের প্র্যাকটিস করার মতো একটু তোমার কাছে বাড়তি সময় থাকবে আর কি। ব্যাপারটা বুঝতে পারতেছি? ওকে, তার মানে তুমি 17 তারিখে গিয়ে তুমি এই দুটো চ্যাপ্টার পড়ছো, 18 তারিখে গিয়ে তুমি আসলে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনটা পড়ছো, 19 তারিখে গিয়ে তুমি হচ্ছে তোমার পরিচিত যে গুণগত রসায়ন আছে তুমি সেটা পড়ছো আর কি। তো এই সবগুলোর ক্লাস তোমার কাছে অলরেডি আপলোড করা আছে, তুমি জাস্ট ওই ক্লাসগুলো ভালোভাবে দেখবা, আর কোনো কাজ তোমার কাছে কিন্তু নাই। এখন তোমার যদি মনে হয় যে ভাই আমি শুধুমাত্র যে এখান থেকে ক্লাসগুলোই দেখবো তারপর কি আমি কোনো কাজ করব না, অবশ্যই করবা। তুমি আগে ক্লাসগুলো দেখবা, তারপর তোমার কাজ হবে ওই ক্লাসের যে নোটটা করে আছে সেই নোটটা পারলে নিজে নোটটা করে নিবা যখন ক্লাসটা তুমি করতেছো। এর পরের কাজ হইলো তোমার যে বোর্ড আছে, তোমার নির্দিষ্ট যে বোর্ড, বি কেয়ারফুল, তোমার যে বোর্ড আছে ওই বোর্ডের গত 5 বছরের প্রশ্ন, 5 বছরের যে প্রশ্ন, এই 5 বছরের প্রশ্নগুলা তুমি নিজে নিজেই সলভ করবে আর কি। কারণ তুমি দিনে যদি 4 ঘন্টা সময় দিয়ে একটা করে চ্যাপ্টার শেষ করো, তাহলে তোমার জন্য এবার বোর্ডের প্রশ্ন সলভ করাটা খুবই জরুরি হয়ে গেছে। মাথায় রাখবে একটা জিনিস, ওয়ান শট বা ম্যারাথন এইগুলো নিয়ে আমি ভাইয়া বা অন্য ভাইয়া তোমাকে এটা সলভ করাই দিচ্ছে, তাহলে কিন্তু তোমার কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। বরঞ্চ তুমি ক্লাসটা করার পরে তুমি নিজে যদি ওই বোর্ড প্রশ্নগুলো তুমি যদি সলভ করতে পারো, বা তুমি যদি সলভ করতে যদি সময় যদি দিতে পারো, তাহলে তোমার অনেক লাভ আছে। এই জন্য তোমাকে বলতেছি ক্লাসটা করার পরে তুমি নিজেও একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবে আর কি। বুঝতে পারছি কথাটা ভাইয়া? ওকে, এরপরের কাজটা কি, এখানে তোমাদের কাছে মনের মধ্যে একটা জিনিস ঘুরপাক খাইতে পারে যে ভাইয়া ক খ দিব কিনা, ক খ দিব কিনা। ক খ এর জন্য তো ক্লাস নিয়ে লাভ নেই, তাই না? যে আমি এসে সংজ্ঞা লিখলাম, আমি এসে খ নাম্বারের জন্য উত্তর লিখলাম, এটা করে তো লাভ হবে না। তো আমি হচ্ছে ক খ এর জন্য একটু ন্যারো ডাউন করে, যে কতটুকু না পড়লেই নয় বা কোন জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট হতে পারে বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে করে, তো ওই শিটটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো আর কি। ভাই এই যে এতগুলো কথাবার্তা বললাম সবগুলো তাহলে কোথায় পাবো? তোমরা অলরেডি প্রথম কমেন্টে একটা লিঙ্ক পাইছো, সেই লিঙ্কের মধ্যে তুমি সব কিছু পেয়ে যাবে গোছানোভাবে। এর বাইরে যে লিঙ্কটা তুমি পাইছো সেই লিঙ্কটার মধ্যে কি আছে একটু দেখাই দিই। তোমার কাছে প্রথম কমেন্টে একটা লিঙ্ক আছে, তুমি যদি ওই লিঙ্কের মধ্যে ঢুকো, তাহলে তুমি এইরকম একটা জিনিস পাওয়ার কথা, এরকম একটা লিঙ্ক পাওয়ার কথা। সেই লিঙ্কের মধ্যে গেলে তুমি দেখবা যে এরকম একটা শিট আছে, সেই শিটের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার দিয়ে দেওয়া আছে, আবার ওই চ্যাপ্টারের উপরে ক্লাসের লিঙ্কগুলোও দিয়ে দেওয়া আছে। তুমি ধরো আজকে জৈব রসায়ন করবা, তুমি হচ্ছে ওই ক্লাসের মধ্যে ক্লিক করলে এই ক্লাসের লিঙ্কটা পেয়ে যাবে, ওখানে তুমি ক্লাস করে আসলে আর কি। এর বাইরে এক লেকচার শিট যদি তোমার দরকার পড়ে, যে ক্লাস নোটটা, সেই ক্লাস নোটটা তোমার কাছে এখানে আছে, তুমি চাইলে এখানে ক্লিক করলে ক্লাস নোটটা দেখতে পারবে আর কি। বুঝতে পারছি? এই যে ক্লাস নোটটাও এখানে আছে, ক্লাস নোটটাও পেয়ে যাবে। আচ্ছা, তোমার যদি এই জিনিসগুলো করতে তোমার যদি ডিস্ট্রাকশন যদি মনে হয় যে ভাই আমি এই কাজটা করতে গেলে আমার কাছে মনে হচ্ছে প্যারা লাগতেছে, আরেকটা তোমার কাছে সহজ কাজ করে দিতে পারি একটা আর কি। তুমি আমাদের যে ওয়েবসাইটটা আছে oxychem.net, এখানে একটা কোর্স প্লেস করা আছে। কোর্সটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যাচ অক্সিকেমের পক্ষ থেকে, যেখানে হচ্ছে 18টা ক্লাস নিব আর কি এরকম। তো সেটা একটা কমপ্লিটলি ফ্রিতেই আছে আর কি আপাতত, ঠিক আছে? তো তুমি সেই কোর্সটার মধ্যে গিয়ে এনরোল হতে পারো। এনরোল হলে তুমি দেখবা ওইখানে এরকম কোর্স কন্টেন্টের মধ্যে এই সবগুলো ক্লাস যেগুলো বললাম না সুন্দরভাবে সাজানো অবস্থায় আছে। তুমি চাইলে সেখান থেকেও এটাকে অ্যাভেল করতে পারবে আর কি। কেউ চাইলে ওই শিটটাকে ইউজ করতে পারো যেটা প্রথম কমেন্টে আছে, আর কেউ চাইলে আবার এখানে কোর্সটাতে এনরোল করে কাজটা করতে পারো। বুঝতে পারছি? যদি তোমাকে একটু দেখাই দিই যে এনরোল তোমার ব্যাপারটা কীরকম। ধরো তুমি যদি এইখানে আসো, এই যে oxychem.net-এ আসছি, সেখানে আসার পরে তোমার কাছে এই কোর্সেসের মধ্যে আসলে তুমি দেখবা তোমার ব্যাচ 25 ব্যাচ। এখানে এসে তুমি দেখবা একটা কোর্স প্লেস করা আছে ইঞ্জিনিয়ারিং এডমিশন বলে আর কি। তো তাহলে তুমি এখানে লগ ইন করলে তোমার জন্য দেখবা যে এখানে ক্লাসগুলো অলরেডি সাজানো গোছানোভাবে আছে, ক্লাস নোট অ্যান্ড লেকচার শিট সবগুলো এখানে আছে আর কি। তুমি সব কিছু এখান থেকে পেয়ে যাবে। বুঝতে পারছো? অলরেডি এই যে এখানে দেখো রুহুল আমিন অলরেডি হচ্ছে যে শিটটাও এখানে পিন করে দিয়েছে আবারও, তো খুবই ভালো এটা গেল। এর বাইরেও যারা ভার্সিটির জন্য চিন্তা করতেছো যে ভাইয়া আমি হয়তো বা ইঞ্জিনিয়ারিং এর জন্য চিন্তা করতেছি না, বাট ভার্সিটির জন্য চিন্তা করতেছি, সমস্যা নাই। তোমরা যে আমাদের একটা ভার্সিটি কোর্স লঞ্চ করা আছে, তুমি যদি সেখানেও যদি প্লেস করতে যাও, তুমি যদি যাও যে এখন এনরোল করে আমাদের সাথে কন্টিনিউ করবা, তো এটার জন্য তুমি physicsmaniac.net-এ গেলে তুমি দেখবা যে নেক্সট অফ ভার্সিটি এ নামে একটা প্রোগ্রাম লঞ্চ করা আছে, ঠিক সেখানে তুমি এনরোল করলেও এই কোর্সগুলো সেখানে তুমি সাজানো গোছানোভাবেও পাবা আর কি। গেল। এবার আমাদের কথার মধ্যে একটু আমরা আসি, যে একটু সাম আপ করে দিই, তাই না? যে ভাইয়া তার মানে আলটিমেটলি আমরা ক্লাসগুলো তাহলে কোথায় পাবো? তোমার সাথে কিন্তু প্রশ্নগুলো এখন ড্রপ করতে পারো যে গোছানো ক্লাসগুলো তাহলে কোথায় কোথায় পাইতেছো? ওয়েবসাইটে পাইতেছো, এক অক্সিকেম থেকে পাচ্ছ, আরেকটা বলছিলাম যে হচ্ছে ফিজিক্স মিনিয়াক থেকে পাচ্ছ আর কি, তাই না? ফিজিক্স মিনিয়াক থেকে পাচ্ছ।
এর বাইরে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে অক্সিকেম নামে, তুমি সেখানে গেলেও প্লেলিস্ট পেয়ে যাবে। তারপরে ক্লাস লিঙ্কগুলো তুমি ফার্স্ট কমেন্টে পাইতেছো, ক্লাস নোটটাও তোমার ফার্স্ট কমেন্টে একটা শিট দিয়ে দেওয়া আছে, সেই শিটের মধ্যে দিয়ে দেওয়া আছে, তুমি সেটাকে আসলে চাইলে সেভ করে রাখতে পারো, এখনই সেভ করে রাখো। আর এর বাইরে ডিসকাশন গ্রুপ, তোমার যদি মনে হয় আগামী 6 দিনের প্রিপারেশনে কোনো একটা প্রশ্ন তোমার বুঝতে অসুবিধা হইতেছে, দেন তোমার মনে হইতেছে যে সেখানে তোমার একটা সার্বক্ষণিক টিচার থাকলে পরে ভালো হইতো, তো সেই আমার যে গ্রুপটা আছে অক্সিকেম লার্নিং হাব, তুমি সেখানে এসে কমেন্ট করতে পারো, তাহলে বা পোস্ট করতে পারো তোমার প্রবলেমটা নিয়ে, আমি চেষ্টা করব সেই জায়গা থেকে তোমাকে উত্তরগুলো দেওয়ার জন্য আর কি। সো এই হলো তোমাদের জন্য ফুল প্রুফ প্ল্যান অ্যান্ড তোমাদের জন্য আসলে দেওয়া রুটিনটা। তো রুটিনটা অলরেডি এখানে ছিল, তুমি চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতেও পারো, বাট আমরা আসলে এইটা আমাদের যে পেজ আছে অ্যান্ড গ্রুপ আছে সেখান থেকে আসলে আমরা আপলোড করে দিব আর কি, বুঝতে পারছি? এবার তোমরা আমাকে বলো কার কি কি মনে প্রশ্ন আছে। সোহান বলছিল অনেকগুলো প্রশ্ন আছে মনের মধ্যে, এবার বলো কি কি প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমরা উত্তর দিই আর কি। এবার বলো কার মনে কি কি প্রশ্ন আছে। তোমাদের ব্যাপারটা যেটা হয়েছে যে এই ক্লাসগুলো যে এরকম করে দিব, এটা চিন্তা করেই আগে কেমশোর ক্লাসগুলো নিয়ে রাখছে, যাতে করে তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে পড়ে পড়ে যাইতে পারো। আমার কাছে আবার এটা মনে হয় একটা চ্যাপ্টারকে ছোটো করা যায়, বাট একটা পেপারকে আমি আসলে কনসাইজ করে 4 থেকে 5 ঘন্টা একটা ক্লাসে নিয়ে আসা যাবে, বাট সেখানে হয়তো খুবই কম সংখ্যক জিনিসপত্র আলোচনা করতে পারবো, বাট ওইটাতে আমার টার্গেটটা সে 200-তে 200 লক করতে পারবো কিনা আমি এটাতে নিজের সন্দিহান আসলে, বুঝতে পারছো? বাট আমার কাছে আবার এটা মনে হয় যে প্রত্যেকটা চ্যাপ্টারের মূল টপিকগুলো যদি ভালো করে পড়া যায়, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আসলে 200-তে 200 টার্গেটটা রাখা যাবে আর কি, বুঝছো? আমাদের টার্গেট কিন্তু 200-তে 200, এটা যেন মাথায় থাকে সবারই। তো এই উদ্দেশ্যে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার পড়বো, সবগুলো চ্যাপ্টারের ভিডিও যদি কেউ দেখো তবুও 35 ঘন্টার মতো সময় লাগবে। সো আই গেস তোমার কাছে 35 ঘন্টা সময় আছে, ঠিক আছে? শুধু আমার বোর্ডের প্রশ্ন সলভ করলে এনাফ? তোমার বোর্ডের প্রশ্নের বাইরেও তুমি যখন ক্লাসটা করবা, ওই ক্লাসের সাথে অলরেডি 2-একটা বোর্ডের প্রশ্ন সলভ করানো আছে, যে সকল প্রশ্ন সবগুলো বোর্ডেই মোটামুটি কমন। তো এই জন্য হচ্ছে যে ক্লাসটা যখন তুমি করছো অলরেডি তো কিছু প্রশ্ন তো সলভ করা হয়ে গেছে, এর বাইরে গিয়ে তুমি শুধুমাত্র তোমার বোর্ডের প্রশ্নটাই সলভ করো আর কি, বুঝতে পারছো কথাটা? এরকম না, আগে জৈব রসায়ন শুরু করলে কঠিন হয়ে যাবে, কথা ট্রু। আগে কঠিনটা দিয়েই শুরু করো আর কি। এই জন্য কি বলছিলাম কথাটা, যে ইট দ্যাট ফ্রগ, যে সবচেয়ে কঠিন কাজ যেটা ওটাই আগে শুরু করো আর কি, ওটাই আগে শুরু করো, তারপরটা দেখা যাবে আর কি। তোমার কাছে 6 দিন সময় আছে না, একদিন তুমি আগে এই ভিডিওটা দেখো, আমি তোমাকে মোটামুটি একটা গ্যারান্টি দিতে পারি যে এই জায়গায় তোমার আসলে অনেক কিছু তুমি বুঝবা, কিছু না বুঝলে তোমার এমসিকিউ তো অনেক বড় একটা হেল্প করবে আর কি, তো সিকিউ তো হেল্প করবে অবশ্যই অবশ্যই। সো একটা দিন এটাতে দিয়ে রাখলা, তাহলে তোমার কাছে আর কোনো প্রেশার থাকলো না, এবার তুমি যাবো হচ্ছে সহজগুলো করতে গিয়ে আর কি, বুঝতে পারছো? ওকে, হ্যাঁ কঠিন হয়ে যাবে না ইনশাল্লাহ। হ্যাঁ, কেম শটে বোর্ড প্রশ্ন সলভ করছি, অবশ্যই বোর্ড প্রশ্ন সলভ করছি। তো আমরা চাইলে একটা দেখতেই পারি যে কেম শটে আমরা কি কি করছি, তাই না? তো এটা করার থেকে তো আসলে ভালো হয় দেখতে। ধরো একটা বোর্ড প্রশ্নে আমরা একটা লেকচার শিট দেখি একটা আর কি, ধরো যে আমরা এই অর্গানিকেরটাই ওপেন করি, যারা বলতেছিল অর্গানিকেরটা দেখবা, অর্গানিকেরটাই আমরা একটু দেখি বোর্ড প্রশ্নে কি কি করা হয়েছে, মানে ক্লাসটাতে কি কি করা হয়েছে, তাই না? তাহলে তো সুবিধা হয়ে যাবে। এই যে প্রথম টপিকটা পড়াইছি, কোশ্চেন ক্যাটাগরি নিয়ে আলোচনা করছি, সিকিউ সলভ করাইছি এবং হচ্ছে যে এমসিকিউ সলভ করাইছি। দেন আমরা আগে এটা নিয়ে উপরে এক্সামও নিতাম কিন্তু আগে, বাট এখন তো এটাতে এক্সামের সুযোগটা নেই। এনে খেয়াল করে দেখো যে 17 থেকে 23 সাল পর্যন্ত কোন বোর্ডে কি কি গ ঘ আসছে, কোন টপিক থেকে বেশি আসতো, সেই টপিকগুলোতে কীভাবে জোর দেওয়া হয়েছে সেগুলো করাই ফেলছিলাম ক্লাসের ভিতরে। এমসিকিউতে কোন বোর্ডে কীরকম প্রশ্ন আসতো কোন টপিক থেকে, এটাও পড়াই দেওয়া হয়েছিল আর কি, এরকম। দেন ধরো এই যে ক্লাসটা করানো হয়েছে, হাতে লিখে লিখে করানো হয়েছে, করানোর পরে গিয়ে সিকিউ সলভ করাইছি আর কি। এই দেখো খেয়াল করে, এই যে সিলেট বোর্ডের প্রশ্ন সলভ করাইছি, তারপরে দেখা যাচ্ছে যে এখান থেকে ধরো চিটাগাং বোর্ডে আসা এমসিকিউ সলভ করাইছি, এরকম। সো সিকিউ বোর্ডের প্রশ্নগুলি সলভ করানো হয়েছে, এখানে কোনো এডমিশন বা আদার্স কিছু সলভ করানো আসলে হয়নি। হ্যাঁ, তারপরে আর কারো কোনো প্রশ্ন আছে? করো করো, সমস্যা নেই। হ্যাঁ, নোট করা আছে অফলাইনেগুলো। হ্যাঁ মিতুল, তুমি যদি নোট করা যদি থাকে অফলাইনেগুলো, তাহলে তুমি আসলে যে অফলাইনেগুলাই পড়ো, তাহলে নোট করার দরকার নাই, শুধুমাত্র ক্লাসগুলোকে তুমি তোমার জাস্ট 2x স্পিড দিয়ে শেষ করে নাও আর কি। যদি 2x স্পিড দিয়ে সব কিছু তুমি যদি শোনো, তো তোমার জন্য আসলে কতটা কার্যকর হবে এটা নিয়ে কিন্তু আসলে সায়েন্টিফিক্যালি কিছু ডাউট আছে। সো তুমি পড়লা আর কি, পড়লে তোমার জন্য বেনিফিট হবে এই। হ্যাঁ, সো আমরা তো মোটা মনে হয় সব কিছু নিয়ে আলোচনা করছি। শুধু বোর্ড প্রশ্ন সলভ করলেই হবে না,
এটা আমি তোমাকে এনশিওর করতেছি। শুধুমাত্র বোর্ড প্রশ্ন সলভ করলে হবে না, তোমার আসলে ওই প্রশ্নগুলো আসার জন্য যে সকল টপিকগুলো আছে সেই টপিকগুলো তোমার ভালো করে বোঝা লাগবে, যাতে করে তোমাকে যদি একটু ঘুরিয়ে পেঁচিয়ে যদি প্রশ্ন যদি দেয় সেই প্রশ্নগুলো উত্তর তুমি যেন করতে পারো আর কি। এটা দিয়ে শুধু মাথায় রাখবা যে বোর্ডের প্রশ্নের মধ্যে অবশ্যই অবশ্যই বিগত বছরের প্রশ্নগুলোর থেকে ইন্সপায়ার্ড হয়ে প্রশ্ন করে, বলবো না যে কপি করতেছে, ইন্সপায়ার্ড হয়ে প্রশ্ন করে। ধরলাম যে 60% বা 70% ওইখান থেকে আসছে, আমি না হয় পারলাম আর কি, সমস্যা নেই। বাট কিছু প্রশ্ন তো আসলে একটু ইম্প্রোভাইজ তো থাকবে, একটু ঘুরিয়ে পেঁচে তো দেওয়ার চেষ্টা করা হবে আর কি। কোন বোর্ডে গিয়ে কেমন হয় এটা তো বলা যায় না আবার। এই জন্য আমি তোমাকে বলবো যে টপিকগুলোর থেকে প্রশ্ন হয় বা হবেই, তো সেই টপিকগুলো তোমাকে আগে ভালো করে একটু জানতে হবে, দেন ওই টপিকগুলোর উপর থাকা প্রশ্নগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে আর কি। তো প্র্যাকটিসে কিছু অংশ দায়িত্ব আমি আমার ক্লাসে করাইছিলাম, এর বাইরে কিছু দায়িত্ব তোমার কাছে তুলে দিচ্ছি আর কি। তো তুমি গিয়ে দেখবা ক্লাসটা করার পরে যে কোনো প্রশ্ন তোমার কাছে থাকুক না কেন তুমি কিন্তু প্র্যাকটিস করতে পারবা, এটা বলতেছে। আমি একটু দেখি কি বলছো যে আপনার আপনার স্লাইডে বিক্রিয়াগুলাই শুধু করব, একাডেমিকে শুধু অ্যালকিনে 7টা 8টা। আচ্ছা হ্যাঁ, শুধু আমার ক্লাসের স্লাইডগুলোতে যে বিক্রিয়াগুলো আছে তুমি এগুলোই করে যাও আর কি। জৈব জগতে আসলে বিক্রিয়া শেষ নাই, প্রচুর বিক্রিয়া আছে, তাই না? তো আসলে জানতে হবে যে কতটুকু না পড়লেই নয়, যতটুকু না পড়লে নয় অতটুকু পড়ানো আছে ক্লাসের ভিতরে। তবে তুমি এগুলো শেষ করার পর তোমার কাছে যদি এনাফ যদি টাইম থাকে, দেন তুমি গিয়ে ভাইয়া এক্সট্রা করে আরও অনেক কিছু প্র্যাকটিস করতে পারো, কোনো সমস্যা নেই। বাট মিনিমাম আসে এগুলাই, ঠিক আছে? অর্গানিকের ক্লাস করার পরে কীভাবে প্র্যাকটিস করবা? অর্গানিকের ক্লাস করার পরে তোমার শুধুমাত্র বোর্ড প্রশ্ন সলভ করবা আর কি। কারণ অর্গানিকের ক্লাসে অর্গানিক থেকে যে প্রশ্নগুলো হয় তুমি একটা জিনিস খেয়াল রাখবা, প্রশ্নগুলো খুবই কমন থাকে, ক খ গ ঘ, যেটা না তুমি দেখবা যে প্রশ্নগুলো তোমার জানা আছে আর কি। বাট ঝামেলা হয় যে এটা উদ্দীপকটা বুঝতে সমস্যা হয়ে যায়, যে কোন বিক্রিয়াটার কথা বলছে, কোথার থেকে এ, কোনটা বি, কোনটা সি, কোনটা ডি, এইটা হয়েছে, এটা বুঝতে পারতেছি না। তার মানে যত তুমি বোর্ড প্রশ্ন সলভ করতে যাবা তত তোমার কাছে উদ্দীপকগুলো ক্লিয়ার থাকবে, আর যত তোমার কাছে ভালো উদ্দীপকগুলো ক্লিয়ার থাকলো তত তোমার জন্য আসলে প্রশ্নের উত্তরগুলো সলভ করা যাবে আর কি। বুঝতে পারছো বিতুল? ক্লিয়ার? হুম। সো এই তো গেল। আমরা আমরা যদি ইউটিউব থেকে একটু যদি ঘুরে এসে আমরা আসলে ক্লাসটাকেও চাইলে শেষ করতে পারবো, কারণ তোমাদের পড়ার জন্য সময় দেওয়া উচিত। এর বাইরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো করতে পারো, কোনো ঝামেলা নেই, ঠিক আছে? আমরা একটু দেখি ইউটিউব থেকে একটু ঘুরে আসি আর কি আমরা, ঠিক আছে? আমরা একটু ইউটিউব থেকে দেখি যে ইউটিউবে ক্লাসগুলো কোথায় আছে, যারা দেখা যাবে যে কোথাও আমরা এনরোল করবো না, ঠিক আছে, খুব কষ্ট হয়ে যাবে, ফ্রি কোর্স হলো তো কী হইলো, আমি ফ্রি কোর্সেও যাবো না, তো তাদের জন্য বলতেছি তুমি গিয়ে জাস্ট অক্সিগেমে যাও, তুমি গিয়ে অক্সিগেমে যাও, অক্সিগেম গেলা, অক্সিগেমে যাওয়ার পরে অক্সিগেম চ্যানেলটা তুমি পেয়ে যাবা, চ্যানেল পেয়ে গেছো, পেয়ে যাওয়ার পরে তুমি দেখবে যে প্লেলিস্ট আছে, প্লেলিস্ট আছে, এই যে প্লেলিস্ট, তো প্লেলিস্ট অপশনের মধ্যে গেলে তুমি দেখবা যে কেমশট নামে প্লেলিস্ট দিয়ে দেওয়া আছে। কেমশট কোথায় আছে? কেমশট, এই যে কেমশট নামে প্লেলিস্ট দিয়ে দেওয়া আছে। এই প্লেলিস্টের ভিতরে তুমি ঢুকলেই তুমি দেখবা তোমার জন্য সবগুলো ক্লাস দিয়ে দেওয়া আছে। আরেকটা জিনিস আছে, এটা এখনও বললাম না, যে পরে বললেও হবে, যে এই দেখো যে পুরো সেকেন্ড পেপারের উপরে যতগুলো এমসিকিউ আসলে প্র্যাকটিস করা যায়, ঠিক আছে, তো সেই এমসিকিউর উপরে একটা ক্লাস নিয়ে দেওয়া আছে। বাট এই ক্লাসটা তোমার এখন করার দরকার নেই, এটা তোমার সেকেন্ড পেপার পরীক্ষার আগের দিন তুমি করতে পারলেই হবে। বাট এখানে যতগুলো কনসেপ্ট দরকার সবগুলো কনসেপ্ট অলরেডি ক্লাসের ভিতরে করানো আছে আর কি, ঠিক আছে? 26 ব্যাচের জন্য কেমসেট করলে বেসিক ক্লিয়ার হবে কিনা, যেটুকু টপিক তুমি পড়বা এতটুকু তোমাকে এনশিওর করতে পারি ওই টপিকটা তোমার কাছে ক্লিয়ার হবে। বাট 26 ব্যাচের জন্য কিন্তু ফুল সিলেবাস। তো আমি তোমাকে এটা বলবো না যে ওই ক্লাসটা করলে তোমার পুরো চ্যাপ্টারটা হয়ে যাবে, আমি তোমাকে এটা বলবো যে যে টপিকটা তুমি আমার কাছে ওই ক্লাসে পড়বা ওই টপিকটা তোমার কাছে একদমই ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু ফুল চ্যাপ্টারটা হবে না, ঠিক আছে? ওকে, তো আমি মনে হয় তোমাদের সময় নিয়ে ফেলছি অলরেডি, আর সময় নেওয়া মনে হয় ঠিক হবে না, কারণ তোমাদের আসলে পড়াশোনা করা উচিত। শেষ মুহূর্তে এইটা একটু শুধুমাত্র বলো, অন্যান্য পরীক্ষাগুলো তোমাদের যেমন হওয়ার কথা ছিল সেরকম কি এক্সপেক্টেড হয়েছে? এক্সপেক্টেড কি পরীক্ষা দিছো? ফিজিক্স, আইসিটি, বাংলা, ইংরেজি, এগুলো কি এক্সপেক্টেড দিছো? হ্যাঁ, সমান প্রশ্ন করো, সমস্যা নেই, আজকে একটু আড্ডা দেওয়ার জন্য কাইন্ড অফ। 26 ব্যাচের কে আসো জানি না, বেসিক ক্লিয়ার করার জন্য 26 ব্যাচ বা 27 ব্যাচ তাদের জন্য যদি বলি, ফাউন্ডেশন নামে একটা কোর্স অলরেডি লঞ্চ করছি, এটা 27 ব্যাচের জন্য। আগামীকাল আমরা ক্লাসটা নিব 7:30টায়, তো ওই ক্লাসগুলোতে প্রেজেন্ট থাকলে তুমি দেখবা যে বেসিকগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। সোহান মানে একটা প্রশ্ন করতেছিলা, করো। আর এটা বলো তোমাদের এক্সপেক্টেড রেজাল্টগুলো কি ওরকম হয়েছে? ফিজিক্সে একটু ধরা খাইছে তাই না? আচ্ছা, সমস্যা নেই, এক্সপেকটেশন থেকে ভালোই হয়েছে, আজকে অনেকটা ভালো হয় নাই,
কোনো সমস্যা আমার মনে হয় না এটা নিয়ে হওয়ার কথা। কারণ হচ্ছে যে অনেকগুলো তুমি যখন পরীক্ষা দিবা, কোনো একটা পরীক্ষা আসলে খারাপ হইতেই পারে এটা। কারণ আমি হচ্ছে যে মিডিওকার লেভেলের স্টুডেন্ট, বা তুমি যদি বলো যে এভারেজ বা বিলো এভারেজ লেভেলের স্টুডেন্ট, তো আমার পরীক্ষা দিলে একটা না একটা পরীক্ষা খারাপ হইতোই আর কি। তো আমার যেমন আমার সময়ের কথা মনে আছে, আমার ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষা খারাপ হয়েছিল। তো পরীক্ষা আসলে একটা না একটা খারাপ হয়, বাট সেটা যে আসলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথেই খারাপ হবে এইটা আসলে জানা ছিল না, তাই না? তো যাই হোক, যা তোমার সাথে হয়েছে এটা তোমার সাথে আসলে ঘটছে, ব্যাপারটা এমন টাইপের না, এটা অনেকের সাথে এরকমটা ঘটছে। সো আমি তোমাদের বলবো যে যা হবার তা গেছে, এইটা নিয়ে আর চিন্তা ভাবনা না করে সামনের দিকে একটু ফোকাস করো। যেহেতু তুমি একটা স্বপ্নকে বা একটা লক্ষ্যকে টার্গেট করে সামনে এগিয়ে অলরেডি আসছো, মাঝপথে আসছো বা একদম শেষের দিকেই আর কি আসো, তো আমি তোমাকে বলবো যে চিন্তা করে করে তুমি যদি মনে করো যে মানে আমার দ্বারা মনে হয় হবে না, তো আমি আর চিন্তা ভাবনা মানে করতেই থাকি যে আমার দ্বারা ইঞ্জিনিয়ারিং বাদ আমি এখন ভার্সিটি চিন্তা করবো বা মেডিকেল চিন্তা করবো আর কি। আমি তোমাকে বলি এখানেই ফুল স্টপ দাও, কোনো ইঞ্জিনিয়ারিং, কোনো ভার্সিটি, কোনো মেডিকেল চিন্তা ভাবনা করা লাগবে না। তোমার এখনও সামনে কয়েকটা পরীক্ষা বাকি আছে, প্রত্যেকটা পরীক্ষা তোমাকে অবশ্যই অবশ্যই অনেক গুরুত্বের সাথে দিতে হবে, কারণ এই পরীক্ষাগুলো দিলে তোমার একটা রেজাল্ট আসবে আর কি। বাট তুমি যদি এই মুহূর্তে চিন্তা করতে করতে বিভোর হয়ে যাও, ঠিক আছে, তাহলে কিন্তু ভাইয়া এই সামনের যে পরীক্ষাগুলো ভালো হওয়ার কথা ছিল সেটাও কিন্তু তোমার জন্য খারাপ হয়ে যাবে। এই জন্য বলবো যে যা হবার তা গেছে, এটা নিয়ে আর এখন চিন্তা করার দরকার নেই। আমি সরি সহন একটা প্রশ্ন আছে, প্রশ্নটা পড়ি। এমসিকিউর জন্য আলাদা আলাদা ক্লাস দিচ্ছে সবাই, কথা হচ্ছে এমসিকিউটা ক্লাস না দেখে নিজে প্র্যাকটিস করবো। সবাই যেহেতু ক্লাস দিচ্ছে তার মানে তোমাকে দেখতে হবে এমনটা আমার কাছে মনে হয় না। আমি তোমাকে একটাই কথা বলবো যে আগে তোমার ওই কনসেপ্টগুলো পড়ো, পড়ার পরে তুমি নিজে যদি প্র্যাকটিস করতে পারো অবশ্যই অবশ্যই তোমার ভালো আর কি। তবে তোমার নিজের প্র্যাকটিস করার পর তোমার কাছে যদি সময় থাকে, তুমি যদি কানে একটা ইয়ারফোন লাগাই দিয়ে যদি তাদের ভিডিওগুলো যদি দেখে রাখতে পারো, তাহলে তোমার জন্য হয়তো কোনো একটা জিনিস যদি তুমি ভুল করে যাও বা তুমি হয়তো ওই অ্যাঙ্গেল থেকে ভাবো নেই, তাহলে ওই ক্লাসটা দেখার পর তোমার এটা মনে হতে পারে। বাট সবার আগে নিজের প্রিপারেশনটা, তোমার নিজের প্রিপারেশনটা যদি ভালোভাবে না থাকে দেন তুমি আসলে এটা করার মানে দরকার নেই। বাট তোমার যদি নিজের প্রিপারেশন একবার হয়ে যায় দেন তুমি ভিডিওগুলো দেখো, কাজে লাগবে। হ্যাঁ, সিকিউতে ক খ কমন পড়ে নাই, তবে গ ঘ সব আসছে। আচ্ছা, জাগাল ক খ এর ঝামেলা একটা হয়। ঠিক আছে, অনেকগুলো 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 ঠিক আছে, অনেকগুলো কথাবার্তা হয়েছে, আমরা আর এই কথাগুলোকে কন্টিনিউ করতেছি না। সো আজকে এখানেই হয়তো বা রাখবো। তবে একটাই কথাবার্তা বলবো, যারা ক্লাস দিচ্ছেন কেমশট বা ম্যারাথন, সবাই চেষ্টা করে তোমাদের একটা ভালো যেন রেজাল্ট একটা হয় আর কি। বাট আমিও তোমাকে বললাম যে তুমি এই রুটিনটা ফলো করো। তুমি যে শুধুমাত্র আমারটাই ফলো করবা বা অন্য কারোটাই ফলো করবা এইটা করো না, কারণ ইটস ইয়োর লাইফ, তোমার লাইফ, তোমার ডিসিশন নিতে হবে আর কি। সো তোমাদের কিছু তো চিন্তাভাবনা আছে, ওই চিন্তাভাবনার সাথে তুমি মিলাই দেখো, যদি তোমার কাছে মনে হয় ইটস লজিক্যাল দেন গো ফর ইট। তোমার যদি মনে হয় এটা লজিক্যাল না, তাহলে তুমি এটার মধ্যে যাইও না। এটা হচ্ছে মূল কথা একটা। আরেকটা বড় কথা হচ্ছে যেন একজন বললা যে অন্যান্য ক্লাসগুলো আসলে করবো কিনা, অবশ্যই তুমি করতে পারো, বাট সবার আগে তুমি আসলে ওই টপিকটার বেসিক নলেজটুকু আগে নাও, তারপরে তুমি এই ক্লাসগুলো করো, তোমার জন্য সুবিধা হবে। আরও বড় যদি কথা বলি, তোমার কাছে একটা লম্বা টাইম স্প্যান আছে, এই টাইমের ভিতরে তুমি চাইলে নিজের প্রিপারেশনটা অনেক জোরালো করতে পারো। যারা আগে পড়িও নাই ইভেন, তো তাদেরটাও অনেক ভালোভাবে এখান থেকে শেষ হতে পারে আর কি। বুঝতে পারছো? সো এই তো আজকে এই পর্যন্ত রাখতেছি। ইনশাল্লাহ সামনে আরেকটা লাইভ করব, যেখানে ইচ্ছা আছে এটা, যেখানে আসলে ফার্স্ট পেপার থেকে কী কী ভুল হওয়ার চান্স বেশি থাকে সেটা নিয়ে আলোচনা করা, বা সেকেন্ড পেপার থেকে কী কী ভুল হওয়ার চান্স বেশি থাকে সেটা নিয়ে একটা ক্লাস নেওয়া আর কি। তো তোমাদের সাথে লাইভ ক্লাস নেওয়া হয়নি, তো একটা লাইভ ক্লাস তোমাদের সাথে নেওয়ার আমারও বড় একটা আগ্রহ আছে। তো এই ক্লাসটা আমি আসলে ইনশাল্লাহ নিব আর কি। সো কারো যদি প্রশ্ন না থাকে আমরা আজকে এখানে শেষ করতে পারি, ঠিক আছে? ও মৃদুল বলতেছে স্রোতের সাথে গা ভাসাইতে হয় না। এটা মৃদুলকে আমি অনেক আগে বলছিলাম। সো আসলে এই স্রোতের সাথে আসলে গা কখনোই ভাসাবা না। অবশ্যই অবশ্যই নিজেকে দেখবা যে ওই স্রোতের মধ্যে আসলে তুমি ভাসার যোগ্য কিনা, ঠিক আছে? তো স্রোত যেদিকে যাচ্ছে যাক, নিজের লাইফ নিজের ডিসিশন নিজের মতো করে নিতে শিখতে হবে। তোমরা অলরেডি একটু ম্যাচুরিটি লেভেলে একটার মধ্যে আসো, বাসায় বসে বসে পড়ার টেবিলে সময় দাও। এটা আমার তোমার কাছে লাস্ট রিকোয়েস্ট, ঠিক আছে? পড়ার টেবিল আমি তোমাকে যখন বলতেছিলাম না 4 ঘন্টা একটা ক্লাস শেষ, 4 ঘন্টা ক্লাস শেষ করে তুমি ঘুমায় যাইও না। 4 ঘন্টা ক্লাস শেষ করে তুমি আরও 4 ঘন্টা পড়লে তোমার পড়ার টেবিলে সময় দিয়ে বইটার থেকে দেখো। এমনও তো হতে পারে নাকি যে কোনো একটা টপিক ভাইয়া মিস করে গেছে, ওই টপিকটা আমি একটু বই থেকে পড়ে রাখি। এমনও টপিক হতে পারে যে ভাইয়া টপিকটা পড়াইছে, ওই টপিকটা আমি বুঝি নাই, তাহলে আমাকে কী করতে হতে পারে, ওই টপিকটা আমি একটু বই থেকে পড়ে দেখলাম আর কি, এরকম হতে পারে। তো এই জন্য বলছি 4 ঘন্টা যদি আমি তোমাকে ক্লাস করাই, তাহলে তোমার আবার 4 ঘন্টা বাসায় পড়তে হবে আর কি। পড়াশোনা কোনো বিকল্প নাই, পড়াশোনা করলেই ভালো রেজাল্ট আসবে, পড়াশোনা না করলে ভালো রেজাল্ট আসবে না। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এসএসসি রেজাল্ট তোমরা অলরেডি দেখছো কীরকম। আমার মনে হয় না তোমাদের আর কিছু বলার দরকার আছে। সো এতটুকু চিন্তা ভাবনা করে তোমার এখন ভালো করে পড়তে হবে, ভালো করে পড়ে ভালো একটা মার্ক তোমাকে অর্জন করতে হবে আর কি। সো ওকে, গেল আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবা।